হ্যালো আমার পরিবার, আজকে ছিল ছোট ছোট অল্প অল্প রান্না। তো সেই রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে দেবশিখা দেবনাথ তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম, অত বড় না। তো সবাইকে মর্নিং জানাচ্ছি, কারণ তোমরা ভিডিওটা যখনই দেখো আমি কিন্তু সকালবেলায় এডিট করছি। তো বানিয়ে নেবো একটু কফিটা আমি তাল মিশ্রি দিয়ে, কিন্তু অবভিয়াসলি সবসময়ের জন্যই ঘরে তাল মিশ্রি ইউজ করি। চিনি কিন্তু আমার ঘরে নেই, গুড় চলে বাট চিনি রাখি না। এবার সেটার বেনিফিট তোমরা জানলে তোমরাও চিনিকে অ্যাভয়েড করবে। তো যাই হোক, আমি একটু কফি বানিয়ে নিলাম আর এবারে রান্নার দিকে চলে যাব। তো রান্না করবো একটু মাছ ডাল। আর এই ডালটা না, যে দোকান থেকে আনি না, এত সুন্দর টেস্ট হয়। আমি জানি না, আমি কিন্তু আগে মাছের ডাল খেতাম না। এটাকে আমরা মাছের ডালই বলি, কেউ আবার বিউলির ডাল আবার কী বলে আমি জানি না, জাস্ট আমরা মাছের ডাল বলি, তাই জন্য সেটাই বললাম। তো নিরামিষভাবেই করবো। তো মাছের ডালটা হালকা করে, একটু হালকা বলতে একটু ভালো করে ভেজে নিয়েছি, বাট পুড়িনি আর কি, সেটাই বলছি। লাল লাল করে একটু ভেজে নিলাম হালকা করে, অল্প একটু ডালই করলাম, দেখতেই পেলে তোমরা। তো এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। আগে মাদের দেখতাম যে তোমার কি মাছের ডাল ভেজে আর কাঁচা লঙ্কা সহ ঢেঁকি ছিল তখন আমাদের ওখানে, ঢেঁকিতে গুঁড়ো করে নিত। বাট এখন তো ঢেঁকি দেখাই যায় না, তো কোথায় করব, মিক্সিতে কিন্তু একটু আমি গুঁড়ো করে নেব। একদম পুরো ফাইন পেস্ট না, একটু হালকা যেন দানা দানা থাকে সেভাবে করবো। আর ওদিকে জল বসিয়ে দিয়েছি, আর এপাশে তো ভাত বসিয়ে দিলাম, কারণ একটু তাড়াহুড়ো আছে। তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কেন তাড়াহুড়ো আছে। আজকে একটা কাজের জন্য বাড়িতে লোক আসার কথা আছে, তো তাই জন্য এখন জানি না কী হবে, বাট হ্যাঁ, কাজের জন্য লোক আসার কথা আছে, তাই জন্য রান্নাটা ঝটপট আমি শেষ করে নিচ্ছি। তো এই যে লঙ্কাও একবারে নিলাম, কারণ ডালের মধ্যে দিয়ে আমি একটু গুঁড়িয়ে নেব। আর তোমরা যখন আমি ছোটো ছোটো ভিডিও দিই, শর্ট দিই, তখন তোমরা এইটুকুনি জেনে নেবে, কারণ আমি সেদিন টাইম পাই না। বাচ্চার এক্সাম শুরু হয়েছে, স্কুল যেতে হচ্ছে, আসতে হচ্ছে, তার ফাঁকে ফেসবুকের কাজ, ইউটিউবের কাজ করে, রান্না সেরে, ঘর দৌড়ের কাজ সেরে আবার যাচ্ছে ওই টাইমের মধ্যে ওকে আবার আনতে। তো আমি কিন্তু টাইম পাই, তার মধ্যে মাঝখানে প্রচুর মোবাইলটা নিয়ে নেয়, ও আর দিতে চায় না, তার জন্য আমি ভিডিওগুলো ঠিক করে করতেও পারি না। দিয়ে চাইতে তারপর অনেকটা কিন্তু সময় পরে দেয়। তো আমার ওই সময়ের মধ্যে অনেক কিছু দেরি হয়ে যায়, পারি না ঠিকঠাক করতে। আর এই জন্য আমি তোমাদের সাথে ভালো করে ভিডিও কিন্তু শেয়ার করতে পারি না, আর সময়টারও একটা ব্যাপার থাকে। তবে হ্যাঁ, যখন বর বাড়িতে ছুটিতে আসে তখন কিন্তু আমি চেষ্টা করি ভালো করে ভিডিওগুলো করার জন্য, কারণ তখন আমার কিছু করতে হয় না, আমি জাস্ট ভিডিও বানিয়ে ছেড়ে দিই, ও কিন্তু এডিট করে থাম্বনেল বানায়, সব কিছু করে ওই দেয়, আমার কিছুই করতে হয় না। বাট এখন তো তোমরা বুঝতেই পারছো যে ডিফেন্স ফ্যামিলিতে থাকলে একটা বইয়ের কী করতে হয়, আমি একটু তোমাদের সাথে শেয়ারও করেছি। আমি সবটাই করি, হাট বাজার, স্কুল, প্রাইভেট টিউশন, তারপরে গিয়ে কোনো সমাজ সব কিছুর জন্য, কারো কোনো অনুষ্ঠানে ইনভাইট থাকলেও আমাকে ম্যানেজ করতে হয়, কারণ যেহেতু একার থেকেই করতে হয়। তো এই জন্য আর কি, গরম জলের মধ্যে পরে কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম। আর এই ডালটা না আমার এত টেস্টি লেগেছে, এই শাক পাতা দিয়ে খেতে। আমি এখন না এটা দিয়ে খেতে পছন্দ করি বেশি। তো আমি জাস্ট একটুখানি এই কুমড়োর ঢোকা আর পাতা একটু একটু করে দিয়ে দিলাম। আর এই ডালটা শুধুমাত্র আমার জন্যই করলাম, কারণ আমি প্রচণ্ড ঝাল দিয়েছি, আমার খুব ইচ্ছে করছিলো যে মাছের ডালটা খুব ঝাল ঝাল আর একটু মাখা মাখা করে খেতে। তো ছেলেরা তো খাবে না, তো ওদের জন্য কিন্তু আমি ডিম রান্না করেছিলাম। আর গোটাটা আমি দেখাতে পারি না, কারণ পুজো আবার মোবাইল নিয়ে নিয়েছিল। তো সেটা আমি তোমাদের জাস্ট রান্নার পরে যেটুকু হয় ছবি তুলে দেখিয়েছি। এর সাথে আমি রান্না কী করেছিলাম সেটা একটু শেয়ার করে নিই, কারণ ভিডিওটা পরে এডিট করছি, তখন তার বলতে পারিনি। আমি একদম ছোট ছোট আলু, সেই আলুটা যেটা আমাদের বাড়িতে একটুখানি ছেলেরা খুশি হয়ে লাগিয়েছিল, সেটা থেকে মুঠোখানেক আলু উঠেছে, সেই আলুটাই কিন্তু আমি একটু ভেজেছি স্কোয়ার স্কোয়ার করে। আমি এমনি ঘর দর একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি, যে স্কুল নেই তো। আর করেছিলাম ডিমের একটু হালকা পাতলা একটা ঝোল, আর হচ্ছে তোমার গিয়ে আমার জন্য অবভিয়াসলি ডাল। আমি সারা দিন রাত্রে যা খেয়েছি ওই ডাল দিয়ে খেয়েছি, আর ছেলেরা খেয়েছে ডিম দিয়ে। তো রান্নাটা কেমন লাগলো আর অবশ্যই জানিও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা অবশ্যই করো, আর কমেন্ট করো, আমাকে বুঝতে সাহায্য করো আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় ঠিক আছে। দেখো একটুখানি ডাল হয়ে গেছে, এটা শুধু আমার জন্য, আমি দুপুর আর রাত থেকে খাবো, ওরা তো খাবে না। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমাদের পাশে থাকার জন্যও ধন্যবাদ। যদি ইচ্ছে হয় তাহলে দিদির পাশে এসে দাঁড়া হয়েও একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য। চলো টাটা।